সুপ্রভাত, কেমন আছেন সবাই? ঈশানভিস এম্পায়ার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি দেখতে চলেছি আমার বহু আকাঙ্ক্ষিত এই মসজিদটি। এই মসজিদটির নাম শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। এটা আবুধাবিতে অবস্থিত। চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন এই সুন্দর মসজিদটি। দেখুন সানসেটটা কি সুন্দর লাগছে না? অপূর্ব লাগছে। সংযুক্ত আরব আমিরাতেস রাজধানী আবুধাবিতে অবস্থিত ও সংযুক্ত আরব আমিরাতেসের অন্যতম একটি উপাসনালয় হলো এটি। মসজিদটির নামকরণ করা হয়েছে আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নায়ানের নামানুসারে। আমি আগে কখনো কোনো মসজিদে যাইনি। এই মসজিদটিতে ঢোকার জন্য কিছু ড্রেস কোড আছে। সেটা হলো তোমাকে ফুল স্লিভ জামা পরতে হবে, মানে হাতের কবজি অবধি পুরো ঢাকা থাকতে হবে, মাথা পুরো ঢাকা থাকতে হবে, চুল দেখা যাবে না, পায়ের গোড়ালি দেখা যাবে না। এই মসজিদের নিচে কত সুন্দর একটা বিশাল বড় শপিং মল আছে, যেটা এতদিন আমি বাইরে থেকে বুঝতেই পারিনি। আমরা যে হোটেলটাতে আছি তার একদম সামনের ভিউই এই মসজিদটি, সেটা আগেই দেখিয়েছি। কিন্তু তার নিচে যে এত সুন্দর একটা মল আছে, মানে চিন্তার বাইরে। কত সুন্দর সুন্দর ড্রেস দেখুন, হাতের কাজ দেখুন এদের কি সুন্দর না। এই ওয়াল হ্যাঙ্গিংটা কিংবা এটা কার্পেট বা ওয়াল হ্যাঙ্গিং কিছু হবে দুটোর মধ্যে, কি সুন্দর ডিজাইনটা, যেন মনে হচ্ছে পুরো সোনা দিয়ে তৈরি, তাই না? মানে এদের হাতের কাজ অপূর্ব অপূর্ব। ছোট ছোট জিনিস, ছোট ছোট শোপিস, কত সুন্দর দেখতে। এই মলসটাতে সত্যি বলতে আমি না আসলে জানতেই পারতাম না যে বোরখা হিজাব এত সুন্দর ডিজাইনের হতেও পারে। আমার কল্পনার বাইরে। নেক পিসগুলো দেখুন কি দারুণ না, মানে চোখ ফেরানো দায়। কোনটা ছেড়ে কোনটা দেখবেন। তো এখানকার ড্রেস কোড যেহেতু ফুল স্লিভ জামা ছিল, তো আমার কাছে কিন্তু ফুল স্লিভ জামা ছিল না, মানে 3/4 ছিল, কিন্তু কবজি অবধি ঢাকা থাকতে হবে এরকম কোনো জামা ছিল না। কিন্তু আমি প্রথম দিন থেকে মসজিদটা এত সুন্দর লেগেছে, আমি তো এর ভিতরে ঢুকবই। শেষ পর্যন্ত আমি কি করলাম, আমার বরের একটা জামা আমি পরে নিলাম। ছেলেদের জন্য কিন্তু এখানে কোনো নিয়ম কানুন কিচ্ছু নেই। আমি ওই জন্য আমার বরের একটা শার্ট গলিয়ে নিলাম, তাতে ফুল স্লিভ হয়ে গেল। এই মাথার এই কি বলে, হিজাব মনে হয় বলে এটাকে, এটা না আমি ঠিক মতন বাঁধতে পারছিলাম না প্রথমের দিকে, চুল দেখা যাচ্ছিল, তো অ্যালাউ করবে না। এই যে এখানে দেখুন অনেকে অনেক মানে জামা কাপড়ের প্রবলেমের জন্য, ড্রেস কোড ঠিক না থাকার জন্য অনেকেই লাইন থেকেই রিজেক্ট করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। তো এত সুন্দর জিনিসটার এত কাছে এসে আমি যদি ঢুকতে না পারতাম, ভীষণ কষ্ট হতো। তো আমাদের সাথেই গেছিল একটি মেয়ে, সে মুসলিম সম্প্রদায়ের। সে শেষ পর্যন্ত আমাকে কিন্তু হিজাবটা টাইট করে বেঁধে দিল, তারপরেই কিন্তু ভালো করে আমি ঢুকতে পারলাম। বরের জামা আর ওই মেয়েটির বেঁধে দেওয়া হিজাব পরে কিন্তু আমি দিব্যি এখানে গেলাম। মসজিদের নিচের এই জায়গাটা এতটা লম্বা, এতটা এলাকা জুড়ে মসজিদটা তৈরি যে হেঁটে নিচে দিয়ে যাওয়াটা অনেকটা লম্বা জায়গা।
মানে অনেকটা হাঁটতে হবে। সেই জন্য একটা চলন্ত সিঁড়ি মতন দেওয়া আছে, যাতে হেঁটে যেতে মানুষের অসুবিধা না হয়। মসজিদটা কিন্তু দোতলাতে অবস্থিত। এই যে পাশ থেকে আসছে দেখুন একটা গাড়ি মতন, এই গাড়ির ব্যবস্থাও রয়েছে। যদি কোনো বাচ্চা বা বয়স্ক কেউ থেকে থাকে, হাঁটতে পারে না একেবারেই, তাদের জন্য এই গাড়ির সুবিধা আছে। প্রত্যেকটা সম্প্রদায়েরই নিজস্ব যে পোশাক আছে, সেই পোশাকের একটা আলাদাই সৌন্দর্য। বলুন, এইভাবে আমি কখনো ড্রেস আপ করিনি, কিন্তু আমার ড্রেস আপটা করে কিন্তু বেশ ভালো লাগছে। প্রত্যেকটা সম্প্রদায়, আমাদের শাড়ি বলুন, ওয়েস্টার্ন ড্রেস বলুন, বা এই মুসলিম সম্প্রদায়ের পোশাক বলুন, প্রত্যেকটা সম্প্রদায়ের পোশাকে একটা আলাদাই সৌন্দর্য আছে। পুরো রাস্তাটা ধরে দুই সাইডে প্রচুর এইরকম বড় বড় সুন্দর ছবি লাগানো আছে। এই মসজিদটাতে দেখুন হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, ইংল্যান্ডের রানী, সমস্ত সম্প্রদায়ের লোক কিন্তু এসে এখান থেকে ঘুরে গেছেন। দোতলায় উঠে বহু প্রতীক্ষিত সেই মসজিদ দেখে আমার দু চোখ যেন একদম জুড়িয়ে গেল, মন ভরে উঠল। দেখুন আপনারা, কি সুন্দর না! মানে সাদা যে এত সাদা হতে পারে আর এত সুন্দর হাতের কাজ হতে পারে, এই মসজিদে না আসলে সত্যি মুখে বলে সেটাকে এক্সপ্লেন করা খুব কঠিন। মানে বোঝানো এটা যে কি সুন্দর, সেটা খুব কঠিন। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ। এমনকি এই মসজিদ পৃথিবীর ৮ম বৃহত্তম
ও সুন্দরতম মসজিদ বলে মনে করা হয়। ৩৮টি প্রখ্যাত ঠিকাদারি কোম্পানির ৩,০০০ দক্ষ কর্মী ইতালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, গ্রিস ও সংযুক্ত আরব আমিরাতের সহ অনেক দেশের কাঁচামালে নির্মাণ করেন এই মসজিদ। শেখ জায়েদ মসজিদের নকশায় পাকিস্তান, ভারত ও মরক্কোর প্রভাব স্পষ্ট। সরকারি কোষাগার থেকে নির্মিত এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে ৫৪৫ মিলিয়ন মার্কিন ডলার। সারা বিশ্বের পর্যটকের কাছে এই মসজিদ অন্যতম জনপ্রিয় একটি জায়গা। ভালো দেখতে। চার কোণে 4টি মিনারে পুষ্পশোভিত নকশা রয়েছে, যার উচ্চতা 351 ফুট, প্রায় 107 মিটার। নকশা নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে দীর্ঘস্থায়ী মার্বেল পাথর, মূল্যবান স্ফটিক পাথর ও মৃৎশিল্পী। শেখ জায়েদ মসজিদের নকশায় মুঘল এবং সুরিস মসজিদ গম্বুজ বিন্যাস ও ফ্লোর বিন্যাসে বাদশাহী লাহোরে মসজিদ, মিনারে দ্বিতীয় হাসান মসজিদ মরক্কো এর প্রভাব স্পষ্ট প্রতীয়মান। আরবের 200 বছরের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পচর্চার নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মার্বেল পাথর, সোনা, আধা মূল্যবান পাথর, স্ফটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ব্যবহার করে। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ মান্দি আল তামামি, সিরিয়ার ফারুক হাদ্দাদ এবং জর্ডানের মোহাম্মদ আলমের ক্যালিওগ্রাফি ও নকশার চোখে পড়ে এই মসজিদে সর্বত্র। এই মানে কার্পেটটাই 40 টনের। এটাই 40 টনের গো। 40 টনের কার্পেট এটাই, পুরো এলাকাটা জুড়ে একটাই কার্পেট, একটা কার্পেট, পুরো একটা কার্পেট। পুরো নামাজ পড়ছে।
بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. ডিজাইন ও নির্মাণে ইটালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, গ্রিস ও সংযুক্ত আরব সহ অনেক দেশ থেকে কারিগর ও উপকরণ ব্যবহার করা হয়েছে। মসজিদটিতে আছে ছোট বড় 7 আকারের 82টি গম্বুজ, যা নির্মাণ করা হয়েছে শ্বেত মার্বেল দিয়ে। মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা 279 ফুট। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ অনেকে বিশেষ এবং অন্যান্য উপাদান আছে। প্রধান প্রার্থনা কক্ষে ইরানের কার্পেট কোম্পানির তৈরি, যা ইরানি শিল্পী আলী খাদিদের ডিজাইনে বিশ্বের বৃহত্তম গালিচা হিসাবে বিবেচনা করা হয়। এই গালিচা 60,570 বর্গফুট এবং এই কার্পেটের ওজন 35 টন। নিউজিল্যান্ড এবং ইরানের উল থেকে তৈরি করতে প্রায় 2 বছর সময় লেগেছিল। স্ফটিক স্বচ্ছ লক্ষ লক্ষ পাথরের তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতিটি এই মসজিদেই আছে। জার্মানির তৈরি ঝাড়বাতিটির ব্যাস 10 মিটার অর্থাৎ 33 ফুট এবং উচ্চতা 15 মিটার অর্থাৎ 49 ফুট। দ্বিতীয় তৃতীয় বৃহত্তম ঝাড়বাতি এই মসজিদেই শ্রী বাড়াচ্ছে। মসজিদটির আঙিনা 17,000 বর্গমিটার মার্বেল মোজাইকের। এটি পৃথিবীর সর্ববৃহৎ আয়তনের মার্বেল মোজাইক। প্রধান হলের ধারণ ক্ষমতা 7,000। সাথেই রয়েছে 2টি প্রার্থনা হল, একটিতে 1,500 ধারণ ক্ষমতা সম্পন্ন, যার একটি মহিলাদের জন্য। প্রতিটির সঙ্গে 2টি ছোট প্রার্থনা হলও আছে। প্রার্থনা হল ও আঙিনা মিলিয়ে 40,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। জুম্মা ও ঈদে সর্বমোট 1.5 থেকে 2 লাখ মুসলিম নামাজ আদায় করেন এই মসজিদে। শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এই মসজিদের মাধ্যমেই পরিচালনা করা হয়। আধুনিক ও ইসলামী বইয়ের এক অনন্য সংগ্রহশালা রয়েছে মসজিদের লাইব্রেরিতে। ইসলামী বিশ্বের বৈচিত্র্য এবং সংযুক্ত আরব আমিরেটসের ঐতিহ্য ফুটিয়ে তুলতে সংগ্রহ করা হয়েছে আরবি, ইংরাজি, ফরাসি, ইতালীয়, স্পেনীয়, জার্মান ও কোরিয়ান সহ বিভিন্ন রকম বই। মসজিদটি প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। শেখ জায়েদ মসজিদ পরিদর্শনের সময়সূচি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত, শুক্রবারে বিকেল 4:30 থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। মসজিদের ভিতরে শেষ প্রবেশের সময় রাত 9:30। মসজিদে প্রবেশ বিনামূল্য। এছাড়াও এখানে প্রতি ঘন্টায় বিনামূল্যে গাইডের ব্যবস্থা রয়েছে। আমরা খুব সুন্দরভাবে মসজিদটি দর্শন করে চলে গেলাম একটি রেস্টুরেন্টে। সেখানে খাওয়া দাওয়া করে চলে এলাম আমাদের হোটেল দ্য রিটস কার্টলেনে। এবার একটু বিশ্রামের পালা। যতটুকু সম্ভব, মানে যতটুকু ট্যুরিস্টদের জন্য মসজিদটি ওপেন করা হয়েছে, যতটুকু ট্যুরিস্টদের দেখানো হয়, ততটুকু আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আমার মতন আপনাদেরও এই মসজিদটি ঘুরে দেখতে খুব ভালো লেগেছে।
এরপর আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে রুমে গিয়ে আমরা ফ্রেশ হব কি শুরু হলো আমার মেয়ের খেলা। এই উল্টে পড়বি, উল্টে পড়বি, এটা বাড়ি না, ধাই করে লেগে যাবে। ওরা নিচে থেকে কি করে উপরের এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছে। এ দেখো এ দেখো এ দেখো এ দেখো। পালাচ্ছি 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 পালাচ্ছি, কি মিষ্টি লাগছে দেখতে। এই ধর 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 ধর। তোর নাইট জামাটা কিন্তু বড়, পড়ে যাবি। আয় এদিকে আয়, এদিকে আয়। বাবা রে, ছায়াকে দেখছে। এই চল, এই চল, এই চল, এই চল, এই চল, না না, আরে চশমাটা রাখো, চশমাটা রাখো। না দা রাখো না, তখনের মতন করে। দেখো পাউচ ঘুরে ঘুরে যাচ্ছে না, ঘুরে ঘুরে যাচ্ছে। কোকটা নিতে যাচ্ছে এবার। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো একটি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।